ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে প্রতিদিনের ন্যায় আজও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ মানববন্ধন করেছেন জেলার সামাজিক সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটি। আজ দুপুর 12টায় শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সংগঠনটির সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন রাইজিং ইয়ুথ সোসাইটি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিব জোয়ারদার, জেলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার, অপু সহ অন্যান্যরা। তাদের দাবি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার রাইজিং ইয়ুথ সোসাইটি প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বক্তারা সাইদুল করিম মিন্টুর দ্রুত মুক্তির দাবিও জানান। আমার সাবেক পৌরসভার মেয়র, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জীবনের বাজি রেখে এই ঝিনাইদহ জেলার মানুষের জন্য কাজ করেছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন যে কোনো বিপদ আপদে শেষ করার মতো নাই। আমি বিশ্বাস করি অচিরেই এই ষড়যন্ত্রের মাঠ ভেঙে সাইদুল করিম মিন্টু আমার ঝিনাইদহের বুকে ফেরত আসবে। গঠন সাংস্কৃতিক সংসদের কসাসের সহসভাপতি এটা ধরে নিয়েছে, আমরাও সেটা ধরেছি, কিন্তু সঠিক তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে সাইদুল করিম মিন্টু জনতার মাঝে ফিরে আসুন। 1 মাস অনুপস্থিত ষড়যন্ত্র করে, কিন্তু সেই ষড়যন্ত্র যখন দানবীয় থাবা এবং হিংস্র থাবায় পরিণত হয়, তখন সেটার প্রতিরোধ এবং প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় থাকে না। উল্লেখ্য, গত 13ই জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ সাইদুল করিম মিন্টুকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।